হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। অনেক দিন পর আজকে আমার চ্যানেলে ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনাদের মাঝে। আশা করি আপনারা কন্টিনিউ করবেন ভিডিওটি। আর এই তো আমার মাস্টার্স এক্সাম শুরু হয়ে গেছে, আর আজকে ভাইবা পরীক্ষা। তো আমি এই যে ফাইলের মধ্যে দরকারি কাগজপত্র নিয়েছি কিনা সব কিছু দেখতেছি। তারপর আমরা গাড়িতে চলে যাচ্ছি, গাড়ি দিয়ে, বাস দিয়ে একদম। আর আমার বাসার পাশেই আমার আরও 2 ফ্রেন্ড ছিল, তো ওই ফ্রেন্ডদেরকে নিয়ে আমরা একসঙ্গেই যাচ্ছি ইউনিভার্সিটিতে। তো আমার ইউনিভার্সিটি শান্তিনগর, ওটাতেই আমি পড়াশোনা করি। আর স্যার ম্যাডাম বলে দিয়েছিল যে 10টার মধ্যে একদম ভার্সিটিতে উপস্থিত থাকার জন্য। তো আমরাও একটু সকাল সকালে রওনা করে দিলাম। আর বাচ্চাদেরকে রাখার জন্য আপনাদের ভাই আজকে ছুটি নিয়েছে, তো ওই আজকে দেখাশোনা করবে। তো আমরা চলে আসলাম। আর এই যে দেখতেছেন আমার ফ্রেন্ড সবাই সবার মতো ব্যস্ত। এক একজন মনে করতেছে টেনশনে, তো ওদের অবস্থা খারাপ যে কি না কি ধরে। আর বিশেষ করে অন্য ভার্সিটি থেকেও টিচার নিয়ে আসতেছে, ভাইবা বোর্ডে থাকবে ওনারা। তো সবাই একটু চিন্তিত যে কি না কি ধরে। আর এই যে ওই ফ্রেন্ড, ওর বাসায় আমার বাসার কাছে, তো আমরা একসঙ্গে আসলাম। আর এই তো ওই যে দেখতেছেন ও আমাদের ভার্সিটির ম্যামের ভাগ্নি হয়। তো ওদের সঙ্গে আমরা একসঙ্গে বসে পরীক্ষা দিলাম। তো পরীক্ষার শেষ আজকে, যেহেতু ভাইবাও শেষ হয়ে যাবে, তো ওদের সঙ্গে আর কবে না কবে সাক্ষাৎ হয়। তো আমরা সবাই অনেক মজা টজা করলাম। তো আর এই তো আমি একটু ভার্সিটিটা একটু ভিডিও করে আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। আমার ভিডিও যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট করবেন। আর আপনারা অবশ্যই লাইক দিয়ে, আপনারা লাইক দিতে চান না কিন্তু আপনারা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ একটি লাইক একটি শেয়ারের কাজ করে। তো এই তো আমরা তো একে অপরের সাহায্য সহযোগিতা ছাড়া এগোতে পারবো না, সেটাই। আর এটা ওরাও আমার সঙ্গেই এক্সাম দিয়েছে। ওই যে ওই 2জন ছেলে ফ্রেন্ড, ওরা আমার সঙ্গে বসছিল। তো ওরা খুবই আজকে এক্সাইটেড যে ভাইবা শেষ, তারপর ওরা আবার জব করে, যে একটা প্যারা তো শেষ হবে। তো ওরা আবার পরীক্ষার সময় ছুটি নিল অফিস থেকে। তো খুবই দুশ্চিন্তার মধ্যেই ছিল যে পরীক্ষা কবে শেষ হবে, বছর আগে আরও ছুটি দেবে কিনা, এগুলাই আমরা কথাবার্তা বলতেছিলাম। আর এই তো তারপরে আমরা নিচে চলে আসলাম সবাই মিলে। তো সবাই মিলে আমরা এখন ছবি উঠাবো। তো আমরা পিক টিক নিলাম সবাই, একদম সুন্দর করে মানে পিক উঠালাম সবাই। এই আর কি, অনেক আনন্দ করলাম আমরা। আর এই যে ভার্সিটি, আর এই দিন মোটামুটি স্টুডেন্ট ছিল অনেক। তো অন্য ক্লাসের ইন্টারমিডিয়েটের স্টুডেন্টও ছিল। তো আমরা যেহেতু আজকে আমাদের ভাইবা পরীক্ষা ছিল, আমরা এই নিচে নেমে একদম ছবি টবি উঠাইলাম। আর ওই যে একটা ফ্রেন্ড, ওর সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। তো ওর বাসাও আমাদের বাসার কাছে মোটামুটি। তো ও আবার জব করে দূরে, এইদিকে আর থাকা হয় না ওর। আর এই তো ফাইনালি আমরা এখন সবাই একদম পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে দাঁড়িয়ে আছি। তো কখন কার ডাক পড়ে সেটা নিয়ে আমরা চিন্তিত। আর এদিক দিয়ে ওরাই যে নিচে আমরা ছবি টবি উঠাইলাম, তো এই ছবি দেখার জন্য ব্যস্ত সবাই। আর এই যে ওরা দুষ্টামি করতেছে, বলতেছে যে ওর হাজব্যান্ড নাকি বিদেশ থাকে। তো ওইটাই নিয়ে আবার আমার বান্ধবী খুবই মানে রাগ পাচ্ছে, বলতেছে আমার হাজব্যান্ড তার বিদেশ থাকে না, তুমি মিথ্যা কথা কেন বলতেছো। তো ওইগুলা নিয়ে ওরা আবার দুষ্টামি করতেছে, মজা করতেছে। এই তো আর সব কিছু মিলিয়ে দিনটা খুবই ভালো কাটলো। আর এই যে আমার বান্ধবী আমার ফাইল নিয়ে ও দাঁড়িয়ে আছে, তো এই আর কি। আর বিশেষ করে এই ইউনিভার্সিটিতে যাওয়ার পরে একদম মনটা ভালো হয়ে যায়, কারণ মনে হয় না যে আমাদের বয়স দিন দিন বেড়ে যাচ্ছে, বাচ্চা পোলাপান বড় হয়ে যাচ্ছে। তো মনে হয় আমরা এখনও সেই কলেজ লাইফেই ফিরে যাই। তো হই হুল্লোড় গল্প গুজব করতে করতেই সময় যায়। তো স্টুডেন্ট একটা বিষয় ফিল হয়।
আর তারপরে আমরা চলে আসলাম ক্যান্টিনে এক্সামের পরে ক্যান্টিনে চলে আসলাম। তো ওরা বলতেছে যে একটু নাস্তা করে নিই সবাই, তো হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম, একটু চাটা আমরা খেয়ে নিলাম। আর ওরা সবাই মানে আনন্দ করতেছে, যে বলতেছে সবাই তোমরা একটু যোগাযোগ রাখো হোয়াটসঅ্যাপ গ্রুপে, কারণ কখন আবার রেজাল্ট টেজাল্ট দিয়ে দেয়। তো এগুলা নিয়ে আমরা এখানে গল্প গুজব করতেছি। আর ওই যে একজন ভাই একদম ভাইরাল ম্যান, তো ও আবার এই যে সিঙ্গারা নিয়ে আসছে, আবার চা নিয়ে আসছে। তো ও খুবই একটা ফানি মানুষ, খুবই মজা করে সবার সঙ্গেই। এই তো ও আবার সব কিছুর মধ্যে একটু মানে হাসি খুশি থাকতে পছন্দ করে এই। আর এই তো তারপরে আমরা গল্প গুজব হাসি আড্ডা সব কিছু করলাম। ও আবার আমাকে বলতেছে যে তুমি কি আমার চা খাবা? এরকমভাবে আমরা দুষ্টামি করলাম। তো ভালোই হলো। এক্সামও সবারই মোটামুটি ভালো হলো। একদম ভাইবা যতটুকু নার্ভাস ছিল প্রত্যেকেই ততটুকু খারাপ হয় নাই। তো আমরা সবাই আনন্দ ফিল করে তারপরে যেন বাসার উদ্দেশ্যে রওনা করলাম। আর বাসায় আসার সময় আমার মেয়ের জন্য কিছু যে নাস্তা নিয়ে যাব। তো এইটুকুই আর কি আজকে।